হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষা 2025 হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড এমসিকিউর 100% সঠিক সমাধানে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার হাতে কুমিল্লা বোর্ডের আজকের হিসাব বিজ্ঞান ক সেটটা রয়েছে, যাদের অন্যান্য সেট আছে অবশ্যই মিলিয়ে নিও কার কয়টা করে এমসিকিউ হয়েছে বন্ধুরা। তো চলো আমরা এখন সমাধান করব কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান এমসিকিউর 100% সঠিক। তো 1 নম্বর প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান 1 নম্বর প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? খ নাম্বার তথ্য ব্যবস্থা। 2 নাম্বার অনাদায়ী পাওনা সঞ্চিত লেনদেনের কোনটি বৈশিষ্ট্য উদাহরণ? অ্যান্সার হবে ঘ নাম্বার আর্থিক অবস্থার পরিবর্তন। 3 নাম্বার দেখো লেনদেনের উৎস দলিল ডেবিট নোট। অ্যান্সার হবে ক নাম্বার 1 ও 2। 4 নাম্বার মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য কি? অ্যান্সার হবে ঘ নাম্বার দায়। 5 নাম্বার সোনালী হার্ডওয়্যার থেকে 5,000 টাকা, এটার অ্যান্সার হবে ক নাম্বার ক্রয় হিসাব। 6 দেখো আরেকটা প্রশ্ন ছিল ঋণ গ্রহণ 50,000 টাকা, এটার অ্যান্সার হবে ক নাম্বার মূলধন জাতীয় প্রাপ্তি। 7 দেখো ব্যাংক জমাকৃত অর্থের সুদ প্রাপ্তি 500 টাকা, তো এটার অ্যান্সার হবে বন্ধুরা ঘ নাম্বার 1, 2 ও 3। কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান দেখো 8 একটা উদ্দীপক ছিল রহমান ব্রাদার্স এর 2024 সালে। তো 8 নাম্বার রহমান ব্রাদার্সের মোট সম্পদের পরিমাণ কত? গ নাম্বার 80,000 টাকা। 9 নাম্বার রহমান ব্রাদার্সের মালিকানা সত্ত্বের নিট পরিমাণ কত হবে? গ নাম্বার 65,000 টাকা। 10 নাম্বার নিচের কোনটি হ্রাস বৃদ্ধির কারণে ডেবিট হবে? অ্যান্সার হবে ক নাম্বার দায় হ্রাস পেলে। তারপরে এখানে দেখো 11 নাম্বার লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ, এটার অ্যান্সার ক নাম্বার জাবেদা। 12 নম্বর সমাপনী দাখিলার মাধ্যমে বস্ত হয়ে থাকে রব্দ হয়ে থাকে, এটার অ্যান্সার হবে ঘ নাম্বার 1, 2, 3। 13 নম্বর 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো, এটা হবে খ নাম্বার পাওনাদার হিসাব। 14 দেখো বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি? ক নাম্বার ক্রেডিট নোট। কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান দেখো 15 নম্বর বিশেষ জাবেদা হতে, এটার অ্যান্সার হবে ক নাম্বার প্রতিদিন। 16 নম্বর খতিয়ানের ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করে কি? অ্যান্সার হবে গ নাম্বার 2, 3। তারপরে 17তে একটা উদ্দীপক আছে, এখানে দেখো তারিখ দেওয়া আছে, একটা ছক ছিল। তো টেবিলটার মধ্যে প্রথম প্রশ্ন ছিল জানুয়ারি 23 তারিখ লেনদেনের ডেবিট হিসাব কোনটি? খ নাম্বার রহমান হিসাব। 18 দেখো নোহা এন্টারপ্রাইজ জানুয়ারি 28 তারিখে কত টাকা পণ্য ক্রয় করেছিল? গ নাম্বার 20,000 টাকা। 19 নম্বর কোনটি নগদান বইয়ের অন্তর্ভুক্ত হবে না? গ নাম্বার অনাদায়ী পাওনা 10,000 টাকা। 20 নম্বর নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হয় কোনটি? খ নাম্বার চেকে বেতন প্রদান। 21 নম্বর দেখো কলকবজা মেরামত খরচ 5,000 টাকা, তো এটার অ্যান্সার হবে ঘ নাম্বার নীতিগত ভুল হবে এটার অ্যান্সার। তো কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান 22 নম্বর দেখো ব্রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না কোনটি? ক নাম্বার 1 ও 2। 23 একটা উদ্দীপক ছিল ইত্যাদি স্টোরের 2023 সালে 31 ডিসেম্বর তারিখে তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো। তো ইত্যাদি স্টোরের নিট ক্রয়ের পরিমাণ কত? খ নাম্বার 78,000 টাকা। 24 নাম্বার ইত্যাদি স্টোরের পরোক্ষ খরচের মোট পরিমাণ কত? গ নাম্বার 10,000 টাকা। তারপর এখানে দেওয়া আছে 25 নাম্বার বিক্রয়কারী ব্যবসায়ের মূল পরিচালনা আয় কোনটি? গ নাম্বার পণ্য বিক্রয়। 26 নাম্বার আয় ব্যয়ের সঠিক, এটার অ্যান্সার হবে খ নাম্বার বকেয়া ধারণা। 27 নাম্বার কোনটি প্রশাসনিক উপরিব্যয়? অ্যান্সার ক নাম্বার বিদ্যুৎ খরচ। তারপর এখানে দেখো আমরা বলবো 28 নাম্বার 1000টি ডায়েরি তৈরির মুখ্য ব্যয়, অ্যান্সার হবে গ নাম্বার 102 টাকা। 29 নাম্বার দেখো পারিবারিক হিসাব ব্যবস্থা বৈশিষ্ট্য কোনটি? খ নাম্বার বাজেটের ভারসাম্য রক্ষা করা। এবং 30 নাম্বার সর্বশেষ কুমিল্লা বোর্ড হিসাব বিজ্ঞান জনাব শরীফ 2024 সালে, তো এটার অ্যান্সার হবে গ নাম্বার 6,75,000 টাকা। তো বন্ধুরা দিয়ে দিলাম কুমিল্লা বোর্ডের আজকের হিসাব বিজ্ঞান প্রশ্নের 100% সঠিক সমাধান। সকল বোর্ডের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।